আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো আজ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নং 2 এবং SW নং 1 অর্থাৎ বার্ষিক পর্বের সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাসের উপর আজকে গণিত বিষয়ের প্রথম ক্লাস অর্থাৎ SW নং 1। আর এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর ফেসবুক আইডি দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে অধ্যায় 3-এর 15, 16, 17 পৃষ্ঠার যে সমস্যাগুলি আছে, ওই 15, 16, 17 পৃষ্ঠা থেকে আমি 3টি সমস্যাগুলি এখানে লিখে রেখেছি। এই সমস্যাগুলির সমাধান আজকে আমরা বুঝবো এবং করব, এবং এই CW-টুকুই আপনারা আগামী শনিবার দিন SW-র উপরে জমা দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 3 হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আলোচনা। এখন আমাদের জানতে হবে 4 প্রক্রিয়া কি। আমরা গণিতের 4 প্রক্রিয়া বলতে বুঝি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগের মাধ্যমে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সমস্যাটি লক্ষ্য করি যে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ খরচ করেন, বাসা ভাড়া বাবদ, এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তো তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো প্রিয় শিক্ষার্থী, এখানে তিনি কিছু টাকা তার বেতনের টাকা থেকে পরিবারের প্রয়োজন বাবদ এবং বাসা ভাড়া বাবদ টাকা খরচ করে কিছু টাকা অবশিষ্ট থাকে, সেই টাকাটা তিনি প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। এখন প্রশ্ন যে কত টাকা তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। এখন প্রতি মাসে যে টাকাটা জমা রাখে সেটাকে আমরা বছরে বের করব। তো এখানে আমরা একটা জেনে রাখা ভালো যে 1 বছর সমান আমরা জানি যে 12 মাস। তো 1 মাসে যেই টাকাটা জমা করে সেটা বের করার পর আমরা 12 মাসে বের করব যে কত টাকা জমা রাখেন। তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। দেওয়া আছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। এই টাকাটা উনি মাসিক বেতন পান। এখন তিনি বাসা ভাড়া বাবদ খরচ করেন ৩,৮০০ টাকা, এবং পরিবারের প্রয়োজন বাবদ প্রয়োজন বাবদ
খরচ করেন 5,650 টাকা। এখন তার মোট খরচকৃত টাকাটা আমরা যোগ করব। এই দুইটি টাকা যোগ করলে উনি মাসে কত টাকা খরচ করে সেটা বের হয়ে যাবে। আমরা লিখব যে সুতরাং তিনি প্রতি মাসে তিনি প্রতি মাসে খরচ করেন, তিনি প্রতি মাসে মোট খরচ করেন। আমরা লিখতে পারি, যেহেতু এখানে সমষ্টি বের করব, মোট খরচ করেন। এখানে আমরা যোগ করব 0, 5, 14, 4 হাতের 1, 9,450 টাকা। এখন 9,870 টাকা উনি মাসিক বেতন পান, আর প্রতি মাসে মোট খরচ করেন 9,450 টাকা। তাহলে এখন বেতন থেকে মোট খরচের টাকাটা বিয়োগ করলে আমরা প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা করেন সেটা পেয়ে যাব। সুতরাং আমরা লিখব, সুতরাং তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন ব্যাংকে জমা রাখেন 9,870 বিয়োগ 9,450 সমান 0, 2, 4। 420 টাকা তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন। এখন আমরা যদি তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে তিনি বছরে ব্যাংকে জমা রাখবেন এই টাকাটাকে আমরা 12 মাস দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তো সুতরাং তিনি বছরে ব্যাংকে জমা রাখেন 420 গুণ 12। এখানে যদি আমরা রাফ করি যে 420 রাফ, $5,040 টাকা আসবে। এখানে একটা সাইড নোট ব্যবহার করতে পারি আমরা, যে 1 বছর সমান 12 মাস। তাহলে আমাদের উত্তর আসবে 5,040 টাকা বছরে জমা করেন। এই ছিল প্রথম প্রশ্নটির অর্থাৎ পৃষ্ঠা 15-র একটি সমস্যার সমাধান। এবার আমরা পৃষ্ঠা 16-র একটি সমস্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমাধান করব, যে মৌলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। তো রাজু অপেক্ষা মৌলির 480 টাকা কম আছে। মৌলির 480 টাকা কম আছে। মৌলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? তো এটা আমাদের সমাধান করার জন্য দুইজনের টাকা সমান হয় এরকম একটা
দুইজনের টাকা সমান হবে কি করলে, যে এখানে মৌলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে, রাজু অপেক্ষা মৌলির ৪৮০ টাকা কম আছে। তা এখন তাদের একত্রের যে টাকাটা আছে সেই টাকাটা থেকে যদি আমরা ৪৮০ টাকা বিয়োগ করি, যেই টাকাটা পাবো বিয়োগ ফল হিসাবে যে টাকাটা পাবো, সেই টাকাটার মধ্যে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেওয়া আছে মৌলি এবং রাজুর একত্রে আছে ৮৫৮০ টাকা এবং রাজু অপেক্ষা মৌলির কম আছে, রাজু অপেক্ষা মৌলির কম আছে ৪৮০ টাকা। তো সুতরাং মৌলির আছে মৌলির কাছে আছে আমরা এই টাকাটা থেকে যদি এই টাকাটা বিয়োগ করি, যে ৮৫৮০ বিয়োগ ৪৮০, তাহলে মৌলি এবং রাজুর দুইজনের টাকা সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে মৌলির কাছে আছে এই বিয়োগ ফলের টাকা এর অর্ধেকের সমান, অর্ধেক টাকা। তো প্রশ্নানুসারে আমরা এটা হিসাব করলে যে ৮৫৮০ বিয়োগ ৪৮০ অর্ধেক মানে ২ দ্বারা ভাগ, অর্ধেক কথার অর্থ ২ দিয়ে ভাগ। এখন বিয়োগ করলে আমাদের আসবে ০ ০, ৮ থেকে ৮ বিয়োগ করলে ০, ৫ থেকে ৪ বিয়োগ করলে ১, তারপরে থাকে ৮, ৮১০০ টাকা ভাগ ২। এখন এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আসবে ৪০৫০, অর্থাৎ ৪০৫০ টাকা। এই টাকাটা হলো মৌলির টাকা। তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মৌলির কাছে আছে ৪০৫০ টাকা। তো প্রিয় শিক্ষার্থী, মৌলির কাছে কত টাকা আছে সেটা আমরা পেয়ে গেলাম যে ৪০৫০। এখন যেহেতু রাজু অপেক্ষা মৌলির কম আছে, ৪৮০ টাকা কম আছে, তো মৌলির ৪০৫০ টাকা থাকলে রাজুর এই ৪৮০ টাকা বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ৪০৫০-এর সাথে ৪৮০ যোগ করব। তো সুতরাং আমরা লিখব যে রাজুর কাছে আছে ৪০৫০ যোগ ৪৮০ 0 ৪৫৩০ টাকা। তাহলে আমাদের উত্তর এই দুইটাই আমরা লিখতে পারি যে উত্তর রাজুর কাছে আছে, রাজুর আছে ৪৫৩০ টাকা এবং মৌলির আছে
4050 টাকা। এই ছিল আমাদের দ্বিতীয় সমস্যাটির সমাধান। তো পরবর্তী পৃষ্ঠা 17 এর একটি সমস্যা এখানে আমি লিখে রেখেছি। তো এই সমস্যাটির সমাধান করব। তো আশা করি আপনারা এই পৃষ্ঠা 16 সমস্যাটি সমাধান আপনারা বুঝতে পেরেছেন। তো এই সমস্যাটির অনুরূপ আমরা অনুশীলনীর ভিতরে 7 এবং 8, অনুশীলনী 3-এর 7 এবং 8 এই দুটি প্রশ্নের সমাধান করতে পারবো একইভাবে। তো প্রিয় আমরা সর্বশেষ সমস্যাটি সমাধান করি। এখানে একটি কারখানায় 5 দিনে 2450টি মোটর সাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হয়? এখন এখানে বলা আছে বা দেওয়া আছে যে এখানে একটি কারখানায় 5 দিনে মোটরসাইকেল তৈরি হয় 2450টি। তো 4 সপ্তাহে, এখন আমাকে এখানে বের করতে হবে 4 সপ্তাহে কত দিন। তা আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তো সুতরাং 4 সপ্তাহ সমান 7 গুণ 4 28 দিন। এখন আমাকে বের করতে হবে যে এই 28 দিনে কতটি মোটর সাইকেল তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে 5 দিনে মোটর সাইকেল তৈরি হয়, আমরা যদি ঐকিক করি যে 5 দিনে মোটর সাইকেল মোটরসাইকেল তৈরি হয় 2450টি। তো সুতরাং একদিনে মোটর সাইকেল তৈরি হয়। এখন এই যে এককের মাধ্যমে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে আমরা বলি ঐকিক নিয়ম। যদি বলা হয় ঐকিক নিয়ম কাকে বলে, তাহলে লিখব যে একক বা একের মাধ্যমে সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলা হয়। তো এখানে দেখেন 5 দিনে মোটরসাইকেল তৈরি করা হয় 2450টি। তো একদিনে মোটরসাইকেল তৈরি করা হবে কি কম? তো কম করলে আমাদের 2450কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো সুতরাং 28 দিনে মোটরসাইকেল তৈরি হয়। তা এখন 28 দিনে একদিনের মোটরসাইকেল যে কয়টি তৈরি হবে তার থেকে 28 দিনে বেশি হবে। সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করব, 2450 গুণ 28 5। এখন 5 দ্বারা যদি আমরা 2450কে ভাগ করি আমাদের আসবে 5 ওকে 5, 4 5 20, 5 9 45 আর 0, অর্থাৎ 490 আসবে। এখন 490 আমরা যদি রাফ করি, এখানে যে এখন 490 আর হলো 28কে আমরা যদি গুণ করি তো 8 0 0, 8 9 72 2, 7 7, 4 8 32 আর 7 39, 2 0 0, 9 দুগুণে 18 8, হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9।
যোগ করলে আমাদের এরকম আসবে 17 7 হাতের 1 13, অর্থাৎ 13,720টি। এখানে আসবে 13,720টি মোটরসাইকেল তৈরি করা হয়। তো কতটি মোটরসাইকেল তৈরি করা হবে? তো সুতরাং উত্তর 13,720টি। 4 সপ্তাহে ওই কারখানায় 13,720টি মোটরসাইকেল তৈরি করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অনুরূপ প্রশ্নগুলো অনুশীলনীর ভিতরে এই প্রশ্নগুলোর অনুরূপ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর আজকের সিডাব্লিউ ক্লাস আপনারা এইচডাব্লিউ রূপে শনিবার দিন খাতায় করে জমা দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।